জন্মাষ্টমী কেন পালিত হয়? হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথিকে অত্যন্ত পবিত্র ও আনন্দময় পরিবেশে জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের শুভ যোগে মথুরার কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। এই তিথি কেবল একটি জন্মোৎসব নয়, এটি ধর্ম, ন্যায়, সত্য এবং ঈশ্বরীয় করুণার বিজয়ের দিবস। দাপর যুগে পৃথিবীতে অধর্ম, অত্যাচার ও পাপাচার চরমে পৌঁছেছিল। মথুরার অত্যাচারী রাজা কংস নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে নিরপরাধ মানুষ, সাধু ঋষি এবং ধর্মপরায়ণদের ওপর অমানবিক নির্যাতন চালাত। আকাশবাণীতে ঘোষণা হয়েছিল যে কংসের বোন দেবকীর অষ্টম সন্তানই তার মৃত্যুর কারণ হবে। এই ভবিষ্যদ্বাণীর ভয়ে কংস দেবকী ও তাঁর স্বামী বসুদেবকে কারাগারে বন্দী করে এবং তাঁদের প্রথম 6টি সন্তানকে হত্যা করে। সপ্তম গর্ভের সন্তান বলরাম ভগবানের যোগমায়ার কৃপায় রোহিণীর গর্ভে স্থানান্তরিত হন। এরপর দেবকীর অষ্টম সন্তান হিসেবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। বসুদেব অলৌকিকভাবে নবজাতক কৃষ্ণকে গোকুলে নন্দ যশোদার গৃহে পৌঁছে দেন। পরবর্তীকালে শ্রীকৃষ্ণ কংসকে বধ করে ধর্ম প্রতিষ্ঠা করেন এবং অসংখ্য অসুরকে বিনাশ করে পৃথিবীকে শান্তির পথে পরিচালিত করেন। শ্রীকৃষ্ণের আবির্ভাবের মূল উদ্দেশ্য সম্পর্কে শ্রীমদ্ভগবদ্গীতায় তিনি নিজেই ঘোষণা করেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাৎপানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের অবনতি এবং অধর্মের প্রাধান্য ঘটে, তখনই তিনি সাধুদের রক্ষা, দুষ্টের বিনাশ এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠার জন্য যুগে যুগে অবতীর্ণ হন। এছাড়া শ্রীমদ্ভাগবত মহাপুরাণ দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের আবির্ভাব, বাল্যলীলা, কংসবধ এবং ধর্ম প্রতিষ্ঠার উদ্দেশ্য বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। তাই জন্মাষ্টমী কেবল ঐতিহাসিক বা পৌরাণিক স্মৃতিচারণ নয়, এটি ঈশ্বরের প্রতি ভক্তি, আত্মশুদ্ধি এবং ধর্মময় জীবনযাপনের অঙ্গীকারের দিন। এই পবিত্র তিথিতে ভক্তরা উপবাস পালন করেন, শ্রীমদ্ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবত পাঠ করেন, নাম সংকীর্তন, কীর্তন, পূজা অর্চনা ও কৃষ্ণলীলা শ্রবণ করেন। এসব আচার অনুষ্ঠানের মাধ্যমে তারা শ্রীকৃষ্ণের আদর্শ, সত্য, ন্যায়, করুণা, প্রেম, আত্মসমর্পণ এবং ঈশ্বর ভক্তিকে জীবনে ধারণ করার সংকল্প গ্রহণ করেন। অতএব জন্মাষ্টমী পালন করার মূল উদ্দেশ্য হল ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব স্মরণ করা, তার উপদেশ ও আদর্শ অনুসরণ করা এবং এই বিশ্বাসকে পুনর্জাগরিত করা যে যতই অধর্ম ও অন্ধকার বৃদ্ধি পাক না কেন, পরমেশ্বরের কৃপায় শেষ পর্যন্ত ধর্ম, সত্য ও ন্যায়েরই বিজয় হয়।